অভিষেক ব্যানার্জিকে যখন ইডি সিবিআই নোটিশ করছেন, উনি ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য সুপ্রিম কোর্টে চুঁয়ো করে চলে যাচ্ছেন ওনার উকিল। আজকে পশ্চিম বাংলায় অভিষেক বাবুর মতো এত তো ভাই ভাইপো আছে, ভাইজি আছে, তাদের কথা ভেবে একবারের জন্য তো দিদিমণি সুপ্রিম কোর্টে গিয়ে সিএ এর বিরুদ্ধে কেস করলেন না। তো মাথায় ঢুকানোর চেষ্টা করুন। 2004-05 কথা বলছি, ডেপুটি স্পিকারের মুখে কে কাগজ ছুঁড়েছিল? ডেপুটি স্পিকারের মুখে কে কাগজ ছুঁড়েছিল? আর কাগজে কি ছিল? ওই দাবিটা ছিল আপনারা 2011 সালের আগে যখন ভোট দিতেন না তৃণমূলকে, তৃণমূলের চোখে আপনারা ছিলেন ঘুষপেটিয়া, তৃণমূলের চোখে আপনারা ছিলেন তখন বাংলাদেশি বা ভিন্ন দেশ থেকে এসেছিলেন। সেই জন্য স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরে, এক প্রকার ছুঁড়ে মেরে মারার চেষ্টা করেছিল, কারণ যে সিএ করতে হবে যিনি, আর তিনি আজকে ভদ্র সেজে, তিনি আজকে সাধু সেজে আপনাকে বলছে আমার বুকের ওপর দিয়ে সিএ হবে। বাইনারির পলিটিক্স করছে, তো ভয় পেয়ে যাবেন। যারা সিএ কে ভয় পান, এবার তাড়িয়ে দেবে, তাহলে কি করতে হবে? তৃণমূল আবার মলম লাগাবে, বিজেপি কামড়াবে, তৃণমূল মলম লাগাবে। তৃণমূল কি বলবে? আমার বুকের ওপর দিয়ে সিএ হবে। ও বাহ, খুব ভালো কথা। সিএ কে আটকাবেন কিভাবে? যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, আপনার দেখুন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, যদি সিএ কে আটকাতে চান তাহলে সুপ্রিম কোর্টে যাক না, উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না। সময় শেষের দিকে আপনাদের কাছে বলবো, ওই কাগে কান নিয়ে চলে গেছে এ কথাই কেউ প্রশ্রয় না দিয়ে আগে কানটা দেখুন। যারা সিএ কে নিয়ে ভয় পান তাদের কথা বলছি। আচ্ছা, সিএ কোন পেতে, কোন ধারাতে, সিএর যে আইনের কোন উপধারাতে আছে বলুন তো ভারতীয় মুসলিমকে তাড়িয়ে দেবে? আগে মুসলমানদের কথা বলি, মুসলমান একটু ভয় পাচ্ছে, আগে বলুন আমাকে কোন আইনে আছে? সিএ এর আইনটা হয়তো অনেকে পড়েছেন, যে ভারতীয় মুসলিমকে তাড়িয়ে দেবে, কোন জায়গায় লেখা আছে? এই কেউ যদি পড়ে থাকে, যদি ওইটা পড়ে থাকে আমাকে বলুন, আমি তাহলে আমার বক্তব্য রেকটিফাই করে নেবো। তাহলে আমাকে ভয় দেখাচ্ছে কেন? ওই বললাম একজনকে দিয়ে কামড়াবে আর ওরা এসে মলম লাগাবে। এই অমিত শাহজি বলে গেল সিএ লাগু হবে, সিএ লাগুই হবে বললো, কিছুদিনের সন্ধ্যের পর থেকে দেখবেন টিভিতে ডিবেট হবে, তৃণমূলের নেতারা বসে বলবে আমরা লাগু হতে দেব না। আর আমরা কি ভাববো? এই তৃণমূলই হয়তো আমাদেরকে আটকাবে। কিন্তু এই তৃণমূলের নেত্রী 2004-05 দিকে সিএ এর জন্য চিৎকার করছিল। একটু ভাবুন, চোখ কান খোলা রাখুন। আর অন্যথায় কি হবে? শুধু ভোটই দেওয়া হবে, ভোটই দেওয়া হবে, ভোটই দেওয়া হবে। একটা খেলা চলছে পশ্চিমবাংলায়, একটা নতুন করে বাইনারি করার চেষ্টা চলছে। 2021 সালে একটা বাইনারি তৈরি করেছিল, হয় বিজেপি এসে যাচ্ছে আর বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল ছাড়া নাকি আর কেউ নাই, একটা বাইনারি তৈরি করেছিল। যতদিন যাচ্ছে বাংলার মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে দেখে নিচ্ছে, আরে দিনের শেষে বিজেপি তৃণমূল এক, এরা আলাদা কেউ নয়। খুব চিৎকার চেঁচামেচি করছে, আবার সেই শুভেন্দু বাবুকে বিধানসভার মধ্যে ডেকে চা খাওয়াচ্ছে। এরা আলাদা নয়, এরা এক। আরো অনেক ঘটনা আছে, সেটা বললে বুঝতে পারবেন, সময় স্বল্প। তো আমরা কি দেখলাম? আরে রাইট টু অ্যাসেম্বল, সংবিধানের 19 নম্বর আর্টিকেলটা খুলুন, সরাসরি সেখানে নিরস্ত্র শান্তিপূর্ণ জমায়েতের জন্য অনুমোদন দিয়ে থাকে সংবিধান। সেখানে কিভাবে বিভিন্ন ভাবে তাকে আটকানোর চেষ্টা হচ্ছে। ওরা জানে যে কোর্টে যাবে, কোর্টে গিয়ে হারবো। সিঙ্গেল বেঞ্চে যখন হেরেছে, জানে ডিভিশন বেঞ্চে গেলে হারবো, তারপরেও গেল কেন? বাইনারি তৈরি করছে। এই তো বিজেপিকে তৃণমূলই আটকানোর চেষ্টা করছে, এই তো বিজেপিকে তৃণমূলই আটকানোর চেষ্টা করছে। এই একটা বিজেপি তৃণমূলের বাইনারি করার চেষ্টা করছে। তার ফলে কি, ওটাকে অ্যাড করিয়ে দিল। যতটা না লোক আসতো, এই কেস টেসে নিয়ে যে আরো বেশি লোক এনে, যারা বিজেপির কে একটু ভয় পাচ্ছেন তাদের মনে আরো ভয় ঢুকিয়ে দিলে এই বিজেপি এসে যাবে। তার প্রমাণ আজকে তো অমিত শাহ যেখানে আসলেন কলকাতায়, এসে কি বক্তব্য দিয়েছেন? অমিত শাহজি এসে আজকে বক্তব্য দিলেন মানে সিএ লাগু হবেই। 2019 থেকে বেটা বহুত চেষ্টা করছে সিএ লাগু করানোর জন্য, আজকে 5 বছর হতে যাচ্ছে, এখনো দেখতে পেলাম না। আবার লোকসভা ভোট আসছে, আবার বাইনারির ভোট করতে হবে। ওই জন্য বাংলা থেকে আবার বিজেপি তৃণমূল থেকে যে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, আবার ওই জায়গাটা তৈরি করতে হবে। সুতরাং সিএ লাগু করব বলে তিনি হুঙ্কার দিয়ে গেলেন। 2014 সালের আগে পশ্চিম ভারতবর্ষের হিন্দু ভাইরা নাকি বিপদে ছিল, হিন্দু ভাইরা নাকি খাত্রে মেয়ে আছে।
কি বলেছিল স্লোগান 2014 আগে, হিন্দু খাতরে মে হ্যায়। আমি ব্যক্তিগত ভেবেছিলাম এবার হয়তো হিন্দু ভাইদেরকে একটু মুক্তি দেবে, পেট্রোল ডিজেল ফ্রি করে দেবে, গ্যাস ফ্রি করে দেবে, অন্তত আমার হিন্দু ভাইরা অন্তত উপকৃত হোক। দেখলাম কি 2023-এ 1200 টাকার কাছাকাছি, 1000 টাকার উপরে আমার হিন্দু ভাইকেও গ্যাস কিনতে হচ্ছে, বাকি ধর্মের মানুষকেও গ্যাস কিনতে হচ্ছে। কি উদ্ধার হলো? কি খাতরা থেকে উদ্ধার করেছে? দেশের তথ্য দেখুন, ডেটা দেখুন। দেশ স্বাধীনের পর থেকে সব থেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে হিন্দু সমাজের মানুষ, এই বিজেপির আমলে হয়েছে। তাদেরকে 100 টাকার আশেপাশে পেট্রোল ডিজেল কিনতেও বাধ্য করাচ্ছে। 2011-এর আগে সাচার কমিটির সুপারিশ এইরকম হাতে নিয়ে কি দেখাচ্ছিল? পশ্চিমবাংলার মুসলমানরা বিপদে আছে, আমাকে ভোট দাও, আমি বিপদ থেকে উদ্ধার করব। পশ্চিমবাংলার মুসলমানরা ভাবলেন এবার আমাদেরকে কেউ বিপদ থেকে উদ্ধার করবে। 4% চাকরি নেমে গেছে, এবার হয়তো 14% হয়ে যাবে। সবাই ভোট দিল মুসলমানকে উদ্ধারের নামে। খোঁজ নিয়ে দেখুন 1%-এর নিচে চাকরি নামিয়ে দিয়েছে। খোঁজ নিয়ে দেখুন শিক্ষা, স্বাস্থ্য থেকে কর্মসংস্থানে অবস্থা খারাপ করে দিয়েছে। আর যেটা বেশি দিয়েছে, খোঁজ নিয়ে দেখুন উন্নয়ন তো দূরের কথা, পাড়াতে পাড়াতে এই 12 বছরে বিশেষ করে মুসলিম, দলিত, আদিবাসী পাড়াগুলোতে গিয়ে দেখুন মাতাল চাষ করে দিয়েছে। এ উন্নয়ন করেছে। আর এ কথা বললেই আমরা বিজেপির দালাল হয়ে যাচ্ছি, এ কথা বললেই আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছে। আজকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়েও এ অপদার্থ সরকার কুমন্তব্য করেছিল, তার নামকে নিয়ে ব্যঙ্গ করেছিল। আমরা তার বিরোধিতা করছি। আমরা ভুলে যাইনি যখন নূপুর শর্মাকে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছিল, মাননীয়া তখন কি কথা বলেছিলেন। তাই সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। তবে একটা কথা বলবো, এদের দুজনের শেষ কথা বলবো। আপনাদের এখানে সারেঙ্গা অঞ্চল তো নাকি এটা? আচ্ছা, সাঁকরাইল অঞ্চল, সারেঙ্গা অঞ্চলের নাম জানেন তো আপনারা? আপনাদের এলাকায় কি করেছে? আইএসএফ আর লেফটদেরকে আটকাতে হবে। আইএসএফ আর লেফটকে আটকানোর জন্য দুটো ফুল মিলে কি করেছে? পঞ্চায়েত গঠন করেছে। এটা তাদের নমুনা। আসল খেলাড়ি তো বসে আছে কোথায়? কলকাতাতে। আগামী দিনে যদি বিজেপির সিট কম পড়ে, তারা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার জন্য সিট কম পড়ে, দেখবেন সর্বপ্রথম আমাদের রাজ্য থেকে মাননীয় হাত তুলে দেবে, আমি রাজি আছি। সুতরাং এমন জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, এমন জায়গায় দাঁড় করাতে হবে, পশ্চিম বাংলা থেকে ফুলকে বিতাড়িত করতে হবে। পশ্চিম বাংলায় কোনো ফুলকে রাখলে হবে না। জোড়া ফুল থেকে শুরু করে বড় ফুল, দুটো ফুলকে বিতাড়িত করতে হবে। অনেক ফুলে ফুলে দোলাদুলি হলো, অনেক ফুল ফুলে এদিক এদিক হলো, সময় এসেছে বাংলা থেকে কোনো ফুলকে আর পার্লামেন্টে যেতে দিলে হবে না। সময় এসেছে পশ্চিম বাংলাতে গেরুয়া এবং বিজেপির গেরুয়ার কথা বলছি আমি, বিজেপির গেরুয়া আর তৃণমূলের সবুজ আবিরকে ফ্যাকাশে করে দিতে হবে। সত্যিকারের কথা, আজকের দিনে দেখুন গেরুয়া বসন দেখলে যেন একটু ভয় পেয়ে যাচ্ছে মানুষ। কেন ভয় পাবে? আমি আপনাদের বলে যাই, গেরুয়া পোশাকটা যে ত্যাগের পোশাক। যার তার গায়ে গেরুয়া পোশাকের পরার যোগ্যতা রাখে না, কেউ পরে নিল আলাদা কথা, কিন্তু গেরুয়ার মহত্ব আমরা জানতে হবে, ত্যাগের মহত্ব। তাই আপনাদের বলে দেব, গেরুয়াকে যদি বিচার করতে চান, গেরুয়া বসনকে যদি বিচার করতে চান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে দেখে বিচার করবেন না, স্বামীজিকে দেখে বিচার করুন। স্বামীজির গেরুয়াকে নিয়ে আলোচনা করুন, স্বামীজির গেরুয়াকে অধ্যয়ন করুন। তাহলে স্বামীজির গেরুয়াকে অধ্যয়ন করলেই প্রকৃত গেরুয়ার কি হওয়া দরকার সেটা আপনারা জানতে পারবেন। দাড়ি টুপি নিয়ে একটা সময় মানুষের আশ্রয়স্থল ছিল। হাজী সাহেব একটা সময় মানুষের বিশ্বাস আস্থার জায়গা ছিল। আজকে অমুক হাজী সাহেব মঞ্চে উঠে সে সব থেকে বেশি মাদনামি করছে, সে দাড়ি টুপি রেখে সব থেকে বেশি সমাজে খারাপ কাজ করছে। তাই আপনাদের বলবো, দাড়ি টুপি ওই নওশাদ সিদ্দিকীর বা ওই হাজির দেখে বিচার করবেন না। ইসলাম সম্পর্কে, দাড়ি টুপি সম্পর্কে যদি বিশ্লেষণ করতে চান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বিশ্লেষণ করুন। কারণ তিনি শিক্ষা দিয়ে গিয়েছিলেন, সমাজের কাছে শিক্ষা দিয়ে গিয়েছিলেন। তার শিষ্যরা তাকে একদা প্রশ্ন করছিল যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি?
তিনি বলেছিলেন ক্ষুধার্তকে খাদ্য দান করো। তিনি একবারের জন্য এই শিক্ষা দেয়নি, এ ভেদাভেদের কথা বলেনি যে তুমি মুসলমানকে খাবার দেবে, হিন্দুকে দেবে না, তুমি মুসলমানকে খাবার দেবে, অন্য ধর্মের মানুষকে খাবার দেবে না। তিনি উত্তর দিয়েছিলেন যে ক্ষুধার্ত, যার খাদ্যের প্রয়োজন আছে তাকে খাবার দাও। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে রাজনীতির ময়দানে এসেছে ওই ক্ষুধার্তের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য। আজকে অপদার্থ সরকার, কেন্দ্র সরকার অনেক বড় বড় কথা বলছে, আর এই চাল চোরের সরকার, রেশন চোরের সরকার অনেক বড় বড় কথা বলছে। দুঃখের বিষয়, আমাদের ভারতবর্ষে এখন ক্ষুধার সূচকে 109 নম্বরের দিকে চলে গিয়েছে। ক্ষুধার সূচকে আপনার আমার বাড়ির সন্তানেরা, আপনার আমার বাড়ির সন্তানেরা ক্ষুধার্ত হয়ে আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা কিছুদিন পূর্বে যাকে বলা হয়েছিল, যেটা দেউলিয়া ঘোষণা হয়ে গিয়েছিল, বাংলাদেশ, আরো যে সমস্ত পার্শ্ববর্তী দেশগুলো আছে তারাও আমাদের থেকে ক্ষুধার সূচকে এগিয়ে আছে, আমরা পিছিয়ে আছি। অর্থাৎ আমাদের দেশে ক্ষুধার সংখ্যা বেড়ে গেছে, ক্ষুধার্তের সংখ্যা বেড়ে গেছে। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শপথ করছে মানুষের যে মৌলিক অধিকারগুলোকে যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে আমরা এই লড়াইয়ের ময়দানে থাকবো, আমরা লড়াইয়ের ময়দানে থাকবো।